ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের নতুন একটি লেসনে। আজকের লেসনে আমরা দেখব কিভাবে ব্লগ পোস্ট লিখে তা ওয়েবসাইটে পাবলিশ করতে হয়। তো আমরা চ্যাটজিপিটি ইউজ করব ব্লগ পোস্ট লেখার জন্য। এইখানে আমি প্রম্পট দিব। ওকে, আমি জাস্ট এই প্রম্পট দিলাম, রাইট থ্রি ব্লগ পোস্ট ফর এ ডিজিটাল মার্কেটার। অল টাইটেল অ্যান্ড ব্লগ মাস্ট বি সেম ক্যারেক্টার লিমিট, ইউজ H1 H2 H3 অ্যান্ড H4 ফর ইচ ব্লগ। এতে আপনারা কি সহজেই বুঝতে পারবেন যে H1 H2 আসলে কিভাবে কাজ করে। তিনটা ব্লগ পোস্ট লিখবে, আমি একটা একটা পাবলিশ করব, সেই ক্ষেত্রে আমি এটা এন্টার করে দিচ্ছি। আমি বললাম 1000 ওয়ার্ড ইজ পোস্ট, এন্টার। এখন আমাকে টপিক সিলেক্ট করতে বলছে, একটা হবে ফেসবুক অ্যাডস, একটা হবে গুগল অ্যাডস, একটা হবে এসইও। বাস, আমার এই তিনটা পোস্ট। ওয়ান বাই ওয়ান, এন্টার। প্রথমে ফেসবুক মার্কেটিং এরটা লিখছে ফেসবুক অ্যাডস, পরবর্তীতে ফেসবুক অ্যাডস কন্টিনিউ আছে, মানে 1000 ওয়ার্ড। ওকে ফাইন, ফেসবুক অ্যাডস। ওকে, আমি একটু থ্যাঙ্কস দেই, পারফেক্ট, কন্টিনিউ, এন্টার। আমি প্রথমে তিনটা পোস্ট এখানে লিখাবো, তারপরে আমি একটা একটা পাবলিশ করবো আমার ওয়েবসাইটে। ওকে, নাইস, নেক্সট ওয়ান। এটা আমার লাস্ট পোস্ট, এটা লিখলেই আমি পাবলিশ শুরু করতে পারি। ওকে ফাইন, ও লিখতে থাকুক, আমি আমার কাজ শুরু করি। প্রথমে আমরা ফেসবুক অ্যাডসে আসি, ফেসবুক অ্যাডস ফর বিজনেস গ্রোথ, এটা হলো আমার H1। ওকে ফাইন, এখন আমার তো ক্যাটাগরি তৈরি করতে হবে, তো আমরা একটা বিফোরে তৈরি করব আর একটা আফটার তৈরি করব। তো পোস্টের আমরা ক্যাটাগরিসে আসি, এইখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করব, দেন এইখানে আমি দিব ফেসবুক, তারপর জাস্ট অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করব। আমার ফেসবুক নামে একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। এরপর আমি এখান থেকে অ্যাড পোস্ট যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করব নতুন পোস্ট তৈরি করার জন্য। তারপর এখানে আমার টাইটেলটা আমি পেস্ট করে দিব। ওকে, আমার টাইটেলটা আমি দিয়ে দিলাম। তারপর আমার পোস্টের বাকি অংশে যাই। এটা হলো আমার H2। H1 যে কোনো ব্লগ পোস্ট হোক কিংবা পেজ হোক, H1 একবার ইউজ করা হয়। তো এইখানে আমি প্লাস আইকনে ক্লিক করে হেডিং সিলেক্ট করব, দেন এখানে এটা পেস্ট করে দিব। এটা কিন্তু অলরেডি H2 সিলেক্ট করা আছে, আমার এক্সট্রা কোনো H2 সিলেক্ট করার দরকার নেই। ওকে, নেক্সট আমি এন্টার প্রেস করি, দেন এইখানে নিব আমি প্যারাগ্রাফ। এখন আমি এখান থেকে প্যারাগ্রাফ যে আছে এই পুরা, মানে এই টপিকের আন্ডারে ইন্ট্রোডাকশন টু ফেসবুক অ্যাডস, এই পুরা প্যারাগ্রাফটা আমি নিব। নেওয়ার পর এইখানে এটা পেস্ট করে দিব। ফাইন, তারপরে আসি, এটাকে একটু বাম দিকে নিয়ে আসি। ওকে ফাইন, এরপর আসি এই একটা, ওয়াই ফেসবুক অ্যাডস আর এসেনশিয়াল ফর বিজনেস। এইটা কিন্তু আমার একটা নতুন একটা টপিক শুরু হলো, এইটাও আমার H2। তো এইখানে আমি প্লাসে ক্লিক করে হেডিং সিলেক্ট করব, দেন এটা পেস্ট করে দিব।
আর এখানে স্টিল H2 সিলেক্ট করা থাকবে, বিকজ এইটা একটা আলাদা টপিক। ইন্ট্রোডাকশন টু ফেসবুক অ্যাডস এটা একটা টপিক ছিল, আর হোয়াই ফেসবুক অ্যাডস আর এসেনশিয়াল ফর বিজনেস এইটাও কিন্তু আমার একটা টপিক, এই জন্য এটা H2 হলো। এরপরে যদি আমি একটু আসি, গ্লোবাল অডিয়েন্স রিসার্চ, কোস্ট ইফেক্টিভ মার্কেটিং, পাওয়ারফুল ট্র্যাকিং অ্যান্ড অ্যানালাইসিস, এই তিনটা মূলত আমার এই টপিকের আন্ডার আছে। সো এখন এটা যদি আমার H2 হয়, এটা হবে H3। আমি জাস্ট এইটাকেও কপি করে নিচ্ছি, দেন এইখানে প্লাসে ক্লিক করে আমি হেডিং সিলেক্ট করব, দেন এটা পেস্ট করব। বাট এই যে H2 আছে এটা ক্লিক করে আমরা এটা H3 করে দিব। ওকে, নেক্সট এন্টার। তারপর আসি, আমি যে এই থ্রি আন্ডারে যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফটা নিব, তারপর এইটা এখানে পেস্ট করে দিব। আপনি ইনিশিয়ালি নর্মালি যদি কোনো টেক্সট কপি পেস্ট করেন সেক্ষেত্রে এটা অটোমেটিক প্যারাগ্রাফ হয়ে যাবে। ওকে, তারপর কোস্ট ইফেক্টিভ মার্কেটিং, এইটাও কিন্তু আমার এই যে H2 এটার আন্ডারে টোটাল 3টা টপিক আছে। আমি এখানে আপনি যদি প্লাসে করে ওইটা নেন, আগে যেভাবে নিলে ওইভাবে নিতে পারেন। আপনি নর্মালি যদি পেস্ট করেন, দেখেন এটা কিন্তু বর্তমানে প্যারাগ্রাফ হিসাবে আছে। আপনি এটা সিলেক্ট করার পর এই যে এইটা হলো প্যারাগ্রাফের আইকন, এইটা সিলেক্ট করেন, দেন এটা হেডিংয়ে ক্লিক করে দেন। হেডিংয়ে ক্লিক করার পর এটা হবে আমার H3। অর্থাৎ আপনি যে কোনো টেক্সটকে হেডিংয়ে রূপান্তর করতে পারবেন। এখন H1, H2, H3 এগুলো কেন নেওয়া? এগুলো সার্চ ইঞ্জিন যাতে আপনার এটা পড়ে বুঝে যে কোনটা H2, মানে এইচের মান যত কম থাকবে সেইটার প্রায়োরিটি তত বেশি থাকবে। তো সেই ক্ষেত্রে H1 মানে আপনার পুরো ব্লগ পোস্ট, সামগ্রিক ব্লগ পোস্টটা প্রকাশ করছে। H2 দ্বারা এই ব্লগ পোস্টের আন্ডারে নির্দিষ্ট একটা টপিক, H3 হলো ওই নির্দিষ্ট টপিকের আন্ডারে কিছু এক্সট্রা টপিক। তো এইটার প্যারাগ্রাফটা আমি নিয়ে আসি, এইটার প্যারাগ্রাফটা নিলাম, দেন এইখান থেকে এই প্যারাগ্রাফটা এখানে পেস্ট করে দিলাম। ফাইন। এরপর এর আন্ডারে আরেকটা টপিক আছে, আমি ওই টপিকটাও নিয়ে আসবো। এখান থেকে এই টাইটেলটা নিলাম, দেন আবার সেম আগের মতো প্রথমে প্যারাগ্রাফ হিসাবে নিব, দেন এটা সিলেক্ট করে এটাকে আমি হেডিং করে দিব এবং এখান থেকে H3 করে দিব। এখন এই কোস্ট ইফেক্টিভ মার্কেটিংয়ের আন্ডারে যদি আমি আরও কিছু লিখতাম, সেই ক্ষেত্রে আমার এখানে যদি নতুন কোনো হেডিং ইউজ করতাম ওইটা আমি H4 হিসেবে ইউজ করতাম। যেহেতু আমার H4 এখন নাই, আমি এটা H3 ইউজ করতেছি, কারণ আমার জাস্ট এই হোয়াই ফেসবুক অ্যাডস আর এসেনশিয়াল ফর বিজনেস এইটার আন্ডারে এই 3টা টপিক। আচ্ছা, আমি এই প্যারাগ্রাফটাও দিয়ে দিলাম। ওকে, এর পরবর্তী সেকশনে আসি, সিটিং আপ এ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এটা কিন্তু আমার নতুন একটা টপিক শুরু হলো, অর্থাৎ আপনার একটা ব্লগ পোস্টে H1 একবারই হবে, তারপরে যতগুলো নতুন সিঙ্গেল টপিক আসবে সবগুলো আপনার H2 হিসাবে কাউন্ট হবে। তো এইখানে আসি, আমি আসার পর ওইটা এখানে পেস্ট করে দিই। দেওয়ার পর এইটা আমি হেডিং হিসাবে নিব, এটা স্টিল H2 হিসাবে থাকবে বিকজ এটা একটা সিঙ্গেল টপিক। ওকে, তারপর আসি যে এর আন্ডারে আমার কি আছে। স্টেপ ওয়ান এটা আমার এই টপিকের আন্ডারে, এটা আমার H2, তাহলে এই স্টেপ ওয়ানটা হবে আমার H3, সেম আগের মতোই। তো এই নিচে আমরা ক্লিক করব, দেন নিয়ম অনুযায়ী আমি এই হেডিং সিলেক্ট করব, দেন হেডিংটা পেস্ট করব, আর এখান থেকে এটা H3 করে দিব। ওকে, নেক্সটে আসার পর আমি এখান থেকে এইটার যে প্যারাগ্রাফটা আছে এইটা নিব, তারপর এইটা এখানে পেস্ট করে দিব, এন্টার। তারপরে আসি, এখান থেকে আমি স্টেপ 2টা নেই, এখানে আমি এটা প্যারাগ্রাফ হিসাবে পেস্ট করব, দেন এটা প্যারাগ্রাফ থেকে আমি হেডিং করে দিব, ইভেন এটা বি তো থাকবে, আমি H3 করে দিই, এন্টার। দেন এইটার আন্ডারে যে আমার প্যারাগ্রাফটা আছে আমি ওই প্যারাগ্রাফটা নিব, তারপর এইটা এখানে পেস্ট করে দিব, এন্টার। এরপর এখানে কয়টা স্টেপ আছে? 4টা স্টেপ আছে, আমি 4টা স্টেপটাই একইভাবে নিয়ে নিব।
আমার কিন্তু এই টপিকটাও কভার হয়ে গেছে অলরেডি। তো আমি পরবর্তীটায় যদি আসি, এইটা আবার নতুন একটা টপিক, স্ট্র্যাটেজিস টু ম্যাক্সিমাইজ ফেসবুক অ্যাডস পারফরম্যান্স। এইটা কিন্তু আমার H3 হবে না, এটা হবে আমার H2। তো আমি এটা পেস্ট করলাম, দেন এটাকে হেডিং করে দিলাম। বাই ডিফল্ট এটা H2ই সিলেক্ট করা থাকবে, এন্টার। দেন নতুন টপিক আমার টোটাল 4টা আছে, ওকে ফাইন, আমি এগুলো নিয়ে নিব। কপি, পেস্ট, এটা হবে আমার H3, হেডিং H3, দেন এন্টার। তারপর এইটার আন্ডারে যে প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফটা আমি নিই, দেন এন্টার। তারপর এটার আন্ডারে আরও একটা হেডিং, কন্ট্রোল ভি। আপনি যেভাবে ইচ্ছা, যে আপনি যদি এইখান থেকে প্লাস আইকনে নেন সেটাও চলবে। আমি এটাকে H3 করি, এন্টার। আপনি এই যে প্লাসে ক্লিক করেও হেডিং নিতে পারেন, বা প্যারাগ্রাফ যদি কোনো নির্দিষ্ট আপনি পেস্ট করার পর ওটা প্যারাগ্রাফ টেক্সট হয়েও যায়, আপনি ওইটা এখান থেকে আমার এইভাবে যে এখন চেঞ্জ করলাম এইভাবে চেঞ্জ করতে পারবেন। ওকে, তারপরে এইটার প্যারাগ্রাফটা নিয়ে আসি, রিটার্গেটিং ওয়ার্ম অডিয়েন্স, সিলেক্ট, এন্টার। দেন ইউজিং কনভার্সন, এইটাও কিন্তু আমার H3, এটা আমি প্যারাগ্রাফ হিসেবে দিলাম। দেন এই পিটাকে আমি হেডিং করে দিলাম, দেন এটা আমি H3 করে দিলাম, এন্টার। এইটার আন্ডারে আমার যে প্যারাগ্রাফটা আছে, আমি এই প্যারাগ্রাফটা নিব, দেন এটা এখানেও পেস্ট করে দিব। আমার কিন্তু কয়টা টপিক হইলো, এই একটা বড় টপিক, এটা একটা বড় টপিক, আর ইন্ট্রোডাকশন টু ফেসবুক অ্যাডস এইটা একটা বড় টপিক। এখানে আমার অলরেডি অনেকগুলো বড় টপিক হয়ে গেছে। তো আসি তারপর কি আছে, কমন মিস্টেক টু অ্যাভয়েড, তারপর অ্যাডভান্স ফেসবুক অ্যাডস ট্রিক্স। আমি একটা কাজ করি, পুরা যে পোস্ট আছে পুরাটাই আপলোড করি, দেন এইখানে আমি এটা পেস্ট করব। কমন মিস্টেক টু অ্যাভয়েড, এটা কিন্তু আমাদের নতুন একটা টপিক শুরু হয়েছে, সেক্ষেত্রে এটা আমার H2 হিসাবেই থাকবে, এন্টার। এখন এই কমন মিস্টেকের আন্ডারে যেগুলো আছে, এটা হলো আমার H3, আর এটা হবে আমার প্যারাগ্রাফ। এটা আমার হেডিং সিলেক্ট করবো প্রথমে, তারপর এটা H2 থেকে H3 করে দিব, দেন এন্টার। তারপর এইটার আন্ডারে যে প্যারাগ্রাফটা আছে আমি এটা নিব, এন্টার। তারপর ইগনোরিং মোবাইল অপটিমাইজেশন, এটায় আসি, এটা আমার একটা হেডিং, এটা কি হবে H3, আমি H2কে H3 করে দিব, এন্টার। এখন এইটার আন্ডারে যে প্যারাগ্রাফটা আছে ওইটাও নিয়ে আসবো, এইটাও নিয়ে নিলাম, এন্টার। তারপর আসি এইটায়, এন্টার। এটাও আমার হেডিং, ইভেন এটা আমার H3, এন্টার। দিয়ে দিলাম। ওকে, আমার এই টপিকটা অলরেডি ক্লিয়ার। এবার ফেসবুক অ্যাডস স্ট্যাটিক্স, এটা এটাও দিয়ে দেই, যেহেতু আমি পুরো ব্লগটাই লিখব। এখানে লাস্টে একটা জিনিস খেয়াল করবেন, কনক্লুশনটা আপনার এখানে থাকবে না। হেডিং, এটা আমার নতুন যেহেতু টপিক, এটা আমার H2ই থাকবে। তারপরে এর আন্ডারে যেগুলো আছে এইগুলো হবে আমার H3 এবং প্যারাগ্রাফ টেক্সট। আমার মূল যে ব্লগ পোস্ট এটা কিন্তু লেখা শেষ, আর কনক্লুশন এটা সামারি। হ্যাঁ, তো আপনি এখানে কনক্লুশন এই লেখাটা থাকবে না,
আপনি সরাসরি এই ফেসবুক অ্যাডস গ্রোথ ইঞ্জিন এটাকে H2 হিসাবে কাউন্ট করবেন এবং এইটাকেও H2 হিসাবে কাউন্ট করবেন। তো আমি এটা নিয়ে নিই। সার্চ ইঞ্জিন বুঝতে পারবে যে আপনি যেহেতু H2 হিসাবে নিয়েছেন, এটা ফুল একটা টপিক এবং আপনার ব্লগ পোস্ট এখানেই ইন্ড। আমি হেডিং করব এবং কি এটা H2 হিসাবে থাকবে। এন্টার। এন্টার। ফাইনাল থটস। আপনার ব্লগ পোস্ট যে নিশেই লেখেন এটা যেন একটা কমপ্লিট ব্লগ পোস্ট হয়, যেটা পড়ে কেউ উপকৃত হবে, তাহলেই আপনার ব্লগ পোস্ট পড়তে মানুষ আগ্রহী হবে। এবং যদি ট্রাফিক মান্থলি 5000 হয়, আপনি গুগল অ্যাডসেন্স রান করতে পারবেন, ইনকাম করতে পারবেন। ওকে ফাইন। আমার রাইটিং পার্ট শেষ। এরপরে ডান পাশে একটা অপশন দেখছেন, এটা হলো সেট ফিচার্স ইমেজ। ফিচার্স ইমেজ জিনিসটা কি? আপনার এই ব্লগ পোস্ট যে রিলেটেড, এই রিলেটেড একটা ইমেজ লাগবে। আমি এখন একটা র্যান্ডম ইমেজ আপলোড করব, তবে আপনার এই সিস্টেমটা জাস্ট দেখে রাখেন যে আপনি তো অবশ্যই ক্লায়েন্ট যখন আপনাকে ব্লগ পোস্ট লিখতে দিবে তখন আপনাকে কিওয়ার্ড দিবে, তারপর ফিচারিং ইমেজ দিবে, তারপর এটা যে কোন ক্যাটাগরিতে আপলোড হবে সেগুলো সব বলে দিবে। তো মনে করেন এটা আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, ক্লায়েন্ট আমাকে এইটা দিতে বলছে এবং কি 3টা ইমেজ দিয়েছে। ঠিক আছে, তো আমি সেট ফিচার ইমেজ এটা ক্লিক করব। এটা ইনিশিয়ালি দেখাবে না, এটা জাস্ট সার্চ ইঞ্জিনে যখন র্যাঙ্ক হবে, যখন সার্চ করার পর আমার এই পোস্টটা সামনে আসবে তখন এই ফিচারিং ইমেজটা দেখাবে। এটা মূলত সার্চ ইঞ্জিনের জন্য ফিচারিং ইমেজ, তবে আপনি চাইলে এটা ব্লগে শো করাতে পারবেন। তো আমি সেট ফিচার ইমেজ, আমার লাইব্রেরিতে কোনো ইমেজ নাই, আপলোড, সিলেক্ট ফাইলস, ডাউনলোডে আমি এই ইমেজটা নিয়ে নিচ্ছি, যদিও এটা এই রিলেটেড না, জাস্ট আপনাদের বোঝার স্বার্থে। তারপর ক্লায়েন্ট আপনাকে একটা কিওয়ার্ড দিবে, এই কিওয়ার্ডটা এই ইমেজ দ্বারা আপনি কি বোঝাচ্ছেন। মনে করেন আপনার কিওয়ার্ড ছিল ফেসবুক অ্যাডস, আপনি এখানে এটা লিখে দিবেন। এই এএলটি টেক্সট এই মানে কি, যে যদি ইন্টারনেট কানেকশনের কারণে অথবা আপনার সার্ভার সমস্যার কারণে এখানে লোড না হয়, সেই ক্ষেত্রে আপনার যে রিডার্সগুলো আছে তারা এই টেক্সটটা দেখতে পারবে, আর যদি ইমেজ লোড হয় তাহলে ইমেজটা দেখতে পারবে। সেট ফিচারিং ইমেজ দিয়ে দিলাম, বাস আমার ফিচারিং ইমেজ রেডি। এরপর ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির আন্ডারে আছে, এটা ফেসবুক ক্যাটাগরির আন্ডারে আছে। তারপর আসি ট্যাগ। ট্যাগ জিনিসটা কি? আপনার এইটা আপনার যে রিডারগুলো আছে বা অন্যান্য মানুষগুলো আছে, ইন কেস আপনার ফেসবুক অ্যাডস ফর বিজনেস গ্রোথ এই পোস্টটা পড়ার পর কারো মনে হলো যে আমি দেখি ওনার লেখাটা অনেক বেটার, সেই ক্ষেত্রে আমি গুগল সম্পর্কে জানতে চাই যে গুগল অ্যাডস লিখলে ওনার কাছে কোনো পোস্ট আছে কি না, সেই ক্ষেত্রে আপনার এই ট্যাগগুলো কাজ করে। এখানে মানুষে কী লিখে সার্চ করতে পারে গুগল অ্যাডসের জন্য বা ফেসবুক অ্যাডসের জন্য, অথবা ইনিশিয়ালি যদি আপনার ওয়েবসাইটের হোম পেজ থেকে কেউ ফেসবুক অ্যাডস লিখে সার্চ করে, তাহলে যেন এই ব্লগ পোস্টটা তার সার্চ রেজাল্টে দেখায়। তো এই রিলেটেড কিছু ট্যাগ আপনি দিবেন। আপনি যদি চান যে আপনার ব্লগ পোস্টের ট্যাগগুলো শো করবে সেটাও পারবেন, আর যদি না চান সেটাও করতে পারবেন। আমি এখানে দিলাম যে এই আমার ওয়েবসাইটে কেউ ফেসবুক অ্যাডস লিখলে ফেসবুক অ্যাডস লিখবে, তারপর এন্টার করেন। এখানে আপনি অনেকগুলো কিওয়ার্ড দিতে পারবেন, যেগুলো এই ট্যাগগুলো ইউজ করে আপনার যে রিডারগুলো আছে তারা আপনার পোস্টটা খুঁজে পাবে। তারপরে অ্যাডস ক্যাম্পেইন, তারপরে কি লিখতে পারে ফেসবুক, তারপরে সেলস অ্যাড, জাস্ট এন্টার করে দিলাম, আমার আর কিছু দরকার নেই। এইবার একটা রুলস আছে ব্লগ পোস্টের, যে ইন্টারনাল এবং এক্সটার্নাল কিছু লিঙ্কিং করতে হবে আপনার, যে আপনার এটার সাথে আউট কোনো ওয়েবসাইট, যেমন ধরেন আমি স্কিল স্পটের এই লিঙ্কটাই কপি করছি, যদিও এটা বেস্ট প্র্যাকটিস না, জাস্ট আপনাদের বোঝার জন্য। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে যে কোনো একটা টেক্সটের সাথে হোক, সেটা হেডিংয়ের সাথে না দেওয়াটাই বেটার, আপনারা চেষ্টা করবেন আপনার প্যারাগ্রাফের সাথে। মনে করেন এই রিলেটেড যে ডিজিটাল মার্কেটিং বা অফারিং প্রেসিস টার্গেটিং, তো ডিজিটাল মার্কেটিং কোর্স কে করাইতেছে স্কিল স্পট আইটি, এইখান থেকে আপনি এই আপনার যে লিঙ্কটা আছে ওইটা এখানে পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পর এন্টার। ওকে,
এটার সাথে একটা লিঙ্ক হয়ে গেল। তারপর আসি আপনার নিজের ওয়েবসাইটের একটা লিঙ্ক করতে হবে। আমি আমার নিজের ওয়েবসাইটের লিঙ্কটা নিলাম। নেওয়ার পর এইখান থেকে যে কোনো একটা টেক্সটের সাথে আপনারা এসইও সম্পর্কে বেসিক আইডিয়া যদি থাকে তাহলে অবশ্যই এটা জানেন। আর যারা এসইও অলরেডি জানেন তারা নিশ্চয়ই জানেন যে এখানে কেন ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্কগুলো দিতে হয়। এন্টার। ওকে, তারপর মোটামুটি আমার সব কমপ্লিট। দেন আমি এটা পাবলিশড করে দিব। পাবলিশড। এখান থেকে আমি এটা ভিউ পোস্ট করতে পারবো। নতুন একটা ট্যাবে ওপেন করি, তখন দেখতে পারবেন যে আমার যে পোস্টটা করলাম ওই পোস্টটা এইখানে আছে। ঠিক আছে, আর এখানে রিপ্লাই দেওয়ার একটা অপশন। এটা মূলত থিমের কাজ। আপনি যে ব্লগ পোস্ট করলেন ব্যাক এন্ডে, এটা হলো আমরা গুটেনবার্গ যে এডিটর আছে এখানে কিন্তু আমি ব্লগ পোস্টটা করেছি। বাট এই যে এখানে যে ভিউ করলো, এটা আপনি অ্যাজ এ ওয়েবসাইট ওনার আপনিও এটা দেখতে পারবেন। ইভেন আপনার যে রিডার্সগুলো আছে ওরাও এইভাবে দেখতে পারবে। তো আপনি যদি এটার মধ্যে কাস্টম ডিজাইন চান, এলিমেন্টর প্রো ইউজ করলে আপনি কাস্টম ডিজাইন করতে পারবেন। অথবা আপনি যদি অন্যান্য থিম যেমন অ্যাস্ট্রা, ব্লকসি, কার্ডেন্স, নিভি এরকম যে কোনো থিম যদি ইউজ করেন, ওইখানে থিমের নিজস্ব ফাংশনালিটি আছে। আপনার ব্লগ পোস্টের ডিজাইন আপনি নিজের মতো করতে পারবেন। যে আমার এইখানে ফিচারিং ইমেজ, ডান পাশে একটা সাইড বার, টেক্সটটা আলাদা কোনো ফন্ট, এইখানে কে পোস্ট করছে, কবে পোস্ট করছে, মেটাগুলো এখানে দেখাবে, সেটাও পসিবল। তো আমি এই পোস্ট থেকে বের হয়ে যাচ্ছি। দেন আমার যে বাকি 2টা পোস্ট করা আছে আমি খুব দ্রুত ওই পোস্ট 2টা আপলোড করে দিচ্ছি। ওকে, আমার 3টা ব্লগ পোস্ট আপলোড করা কমপ্লিট। তো এখানে অথর, অ্যাডমিন, আমি যেহেতু ওয়েবসাইট তৈরি করার সময় আমার যে ইউজার নেম এটা আমি অ্যাডমিন সিলেক্ট করছিলাম, এটা অ্যাডমিন নামে আছে। এবং কি কোনটা কোন ক্যাটাগরির আন্ডার আছে এটা এখানে দেখতে পারবো। এবং এখানে কি কি ট্যাগস ইউজ করা হয়েছে ওইটা এখানে আসবে। আর এখান থেকে কমেন্ট, যদি কেউ কমেন্ট করে এখানে আসবে। এখানে স্ক্রিন অপশন থেকে আপনি যেগুলো লাগবে না ওগুলো হাইড করতে পারবেন। যে আপনার মনে হলো না আমার কমেন্ট দরকার নেই, আপনি এটা ক্লোজ করে দিন। দেখেন এখানে কমেন্ট সেকশনটা চলে গেছে। তো রাখাটা বেটার, আপনি বুঝতে পারবেন যে কোন পোস্টে কয়টা কমেন্ট পড়লো। এবং এখান থেকে আপনি ফিল্টার করতে পারবেন। এখানে যদি কোনো ক্লায়েন্ট আসে যে আমার ফেসবুক নিশের আন্ডারে ফেসবুকের যে ক্যাটাগরিটা আছে এইখানে যতগুলো পোস্ট আছে সবগুলো এসইও করতে হবে। আপনি একটা কাজ পাইলেন যে এই পোস্টগুলো অন পেজ এসইও করে দিতে হবে। অন পেজ এসইও করতে চাইলে ওয়েবসাইটের বেসিক আইডিয়া থাকতে হয়। এই জন্য সব ডিজিটাল মার্কেটার যে আপনার ওয়েবসাইট তৈরি করতে পারে এমন না। তো সেই ক্ষেত্রে যারা ওয়েবসাইটে কিছুই কাজ করতে পারে না কিন্তু এসইও সম্পর্কে খুব ভালো বোঝে, তো ওরা বাকি সব এসইও করতে পারলেও অন পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও করার সময় একটা ডেভেলপারের কাছে আসবে, তখন এটা আপনাদের করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার এখানে শুধুমাত্র ফেসবুকের আন্ডারে যেগুলো আছে দেখেন অল ক্যাটাগরিজ আছে, এখান থেকে আপনি শুধু ফেসবুক সিলেক্ট করেন, দেন ফিল্টারে ক্লিক করেন। এখন শুধুমাত্র ফেসবুকের ক্যাটাগরিতে যতগুলো পোস্ট আছে দেখেন শুধুমাত্র ফেসবুকে যে ক্যাটাগরি ফেসবুক এগুলো চলে আসলো। আমার তো ওয়েবসাইটে মাত্র একটাই আছে। তো এখানে আমি অল ক্যাটাগরিজ দিয়ে ফিল্টার করে দিই। যে আমি আপনাদের দেখাই যে এখানে এসইওর আন্ডারে একটা পোস্ট আছে, গুগলের আন্ডারে একটা পোস্ট আছে এবং ফেসবুকের আন্ডারে একটা পোস্ট আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করছি আপনারা ব্লগ পোস্ট কীভাবে লিখবেন, কীভাবে ফিচারিং ইমেজ সেট করবেন এবং ক্যাটাগরি এবং ট্যাক্সের কাজ কি এটা আশা করি বুঝতে পারছেন। আমরা নেক্সট ক্লাসে আমরা আমাদের ওয়েবসাইটের হোম পেজটা ডিজাইন করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।